প্রথম নাম্বার জায়েদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান পালক পুত্র জায়েদকে বলেন, জায়েদ দাঁড়িয়ে যাও, যুদ্ধের ময়দানে তুমি সেনাপতি, দাঁড়িয়ে যাও। 2 নাম্বার বললেন আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, দাঁড়িয়ে যাও, 2 নাম্বার সেনাপতি তুমি হবে। 3 নাম্বার আব্দুল্লাহ বিন রওয়াহা সাহাবী, তুমিও দাঁড়িয়ে যাও, যুদ্ধের সেনাপতি তুমি হবে। এই ভাই বসেন, একটা যুদ্ধের ময়দানে সেনাপতি কয়জন লাগে? লুক এট মি, লোকের দিকে তাকান, কয়জন লাগে? একজন। রাসূল বলছেন কয়জনের কথা? তার মানে হলো বুঝতে কারো কষ্ট রইল না, ওই জিহাদের ময়দানে আল্লাহর হাবিব যে 3 জনের নাম ঘোষণা করেছেন এর ভেতর থেকে একজনও ফিরে আসবে না। বোঝা হয়ে গিয়েছে। হযরত যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন, আর আমার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে শুনেছেন। আমার তো আর যাওয়ার দরকার নাই, কারো কাছে কোনো কিছু বলার দরকার নাই। হযরত জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে। বাড়ি থেকে বলেন, বিবি রে, আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন, আমি তোমাকে সালাম করতে আসলাম। আর দীর্ঘদিন তোমার সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছি, হয়তো তোমার সঙ্গে আমি জুলুম করেছি, তোমার অধিকার নষ্ট করেছি, কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও। বিবি বলে, প্রাণের স্বামী, আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না। সুতরাং স্ত্রী 2 হাত তুলে বলতেছেন, রব্বুল আলামিন আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের মধ্যে আবার ফিরায় দিও। হযরত জাফর তলোয়ার উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে আঘাত করে বলেন, বিবি রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার সামনেও একজন আছে, আমার পিছনেও একজন আছে, বিবি রে, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। ও বিবি, আর তোমাকে বলে যাই, আমার কলেজের টুকরার সন্তানগুলো রেখে যাচ্ছে, আমার সন্তানগুলোকেও আমি যেই রাস্তায় জীবন দিতে যেতেছি সেই রাস্তায় আমার সন্তানগুলোকে তুমি প্রস্তুত করে রেখো। সালাম করে চললেন মুতার প্রান্তরের দিকে রওনা দিয়েছেন। এইদিকে জাফর বিন আবি তালেবের স্ত্রী কাটা কবুতরের মতো জমিনে ছটফট করে কাঁদতেছে, আর ছোট ছোট কচি কচি বাচ্চাগুলো পেছন দিক থেকে আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছে। হযরত জাফর একবারে পেছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে। সামনের দিকে রওনা দিয়ে চলে গেলেন মুতার প্রান্তরের দিকে। 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ বিন রওয়াহা দুপুরবেলা সেই দিন বিবাহ করেছেন, সন্ধ্যার পরে বছর হবে। আল্লাহ নবী তাকেও 3 নম্বর সেনাপতি বানিয়েছেন। এইবার স্ত্রীর কাছে গিয়ে দেখেন, শোনেন বিবি, কোরআন, স্ত্রী যখন সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, রুমের বাইরে দিয়ে সুন্দর করে সালাম দিয়ে বলে, স্ত্রী রে, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করতে বলেছেন, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি, আর তোমাকে বিয়ে করলাম, তোমার কোনো হক করতে পারলাম না, তুমি যে আমার স্ত্রী, আমি তোমার কোনো দাবি পূরণ করতে পারি নাই, মেহেরবানি করে আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও। বিবি বলে, প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলি, আপনার প্রতি কোনো আমার দাবি নাই, আপনার এই বিষয়ে টেনশন করতে হবে না, আপনি যুদ্ধের ময়দানে চলে যান, কিন্তু একটা দাবি রাখি, আপনি একটু ঘরের মধ্যে একটু সুন্দর করে আসেন, একটু আপনাকে একটু দেখতে চাই। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহার স্ত্রী বলেন, ও গো স্ত্রী যখন বলছে, এবার আব্দুল্লাহ বিন রওয়াহা বলে, ও গো আমার স্ত্রী, ঘরের ভিতরে আমি যাব না, ঘরের ভিতরে গেলে পরে তোমাকে দেখলে আমার অন্তরে প্রেম জাগতে পারে, যুদ্ধের ময়দানে যেতে বাধাগ্রস্ত হতে পারে, এই জন্য জিহাদের ময়দানে চলে যাব, তোমার সঙ্গে আমি দেখা করব না। কিন্তু এই সময় স্ত্রী বলতেছেন, ও গো আমার প্রাণের স্বামী, আল্লাহর কসম আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আমি শুধু আপনাকে একটি করে সুন্দর করে দেখে রাখতে চাই। আপনি মদিনা, আমি সুন্দরী রমণী, আমাকে বিয়ে করলেন, আর আপনি আমাকে বিয়ে করেছেন, আমিও আপনাকে ভালো করে দেখিনি, আপনিও আমাকে ভালো করে দেখলেন না, আমি একটু সুন্দর করে আপনাকে প্রাণ ভরে দেখে রাখতে চাই, যাতে করে কাল কিয়ামতের লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি স্বামী হিসেবে যেন চিনে নিতে পারি। আব্দুল্লাহ বিন রওয়াহা সাহাবী বলেন, ওগো স্ত্রী,
এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা যদি তোমার থাকে, আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে বলে যাচ্ছি তুমি শুনে রাখো, সে মাহবুব মেহেরবান যার জন্য আমি জীবন দিতে যেতেছি, সে মাহবুব মেহেরবান জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী এবং স্ত্রী হিসেবে পরিচয় ঘটাইয়া দেবে। এই তিনজন সাহাবা একরাম, ওইদিকে 1 লাখ সৈন্য, আর এইদিকে মাত্র 3000 সাহাবী, 3000 সৈন্য নিয়ে, 3 জন সেনাপতি নিয়ে যুদ্ধের ময়দানে যখন রওনা দিয়েছেন, ওইদিকে তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার রোমান সৈন্য 1 লাখ, 1 লক্ষের সঙ্গে যুদ্ধ হবে মাত্র কয়েক হাজার মুসলমানের কথা বলেন। 3000 মুসলমানের আর 3 জন সেনাপতি যুদ্ধের ময়দানে চলে গেলেন। সর্বপ্রথম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদের যখন তলোয়ার ধরার পালা, এক হাতে তলোয়ার ধরেছেন আর এক হাতে ইসলামের ঝান্ডা উঁচু করেছেন, আর কাফেরদের ভিতরে ঢুকে পড়েছেন। অনেকগুলি কাফের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি যখন শহীদ হয়ে গেলেন, তিনি যখন শহীদ হয়েছেন, এবার 2 নম্বরে আব্দুল্লাহ বিন রওয়াহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবি তালেবের যখন ঝান্ডা ধরার পালা, এক হাতে তলোয়ার উঁচু করলেন আর এক হাতে ইসলামের পতাকা উঁচু করে কাফের বেঈমানদের বিরুদ্ধে যখন বীর বিক্রমে লড়াই করলেন, একজন কাফের এসে মেজা তলোয়ার যখন ডান হাতে আঘাত করেছে, জাফরের ডান হাত কেটে খুলে পড়লো, ঝুলে পড়লো। বাম হাতে এইবার তলোয়ারটা, বাম হাতে এইবার উঁচু করে ইসলামের পতাকা ধরেছেন, বাম হাতে কোপ দিল ওরা। এই কাটা 2টা হাত দিয়া ইসলামের পতাকাকে এমনি করে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। আরেকজন কাফের এসে ডান পা আঘাত করলো, বামকে আঘাত করেছে, 2টা পা যখন সিটকে পড়ে গেছে, আরেকজন কাফের এসে মেজা তলোয়ার যখন কলিজা বরাবর, গর্দান বরাবর আঘাত করে দিয়েছে, দেহটা একদিকে পড়ে আছে। আর এইদিকে আবু ওবায়দা যখন চিন্তা করতেছেন আব্দুল্লাহ বিন রওয়াহার তো ঝান্ডা ধরার পালা, আবু ওবায়দা আব্দুল্লাহ বিন রওয়াহা যখন সামনের দিকে এগিয়ে গেলেন, সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে হযরত জাফর বিন আবি তালেবের ডান হাত একদিকে পড়ে আছে, বাম হাত একদিকে পড়ে আছে, দেহটা একদিকে সিটকে পড়ে আছে, আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকাকে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। হযরত আবু ওবায়দা বলেন, হাত পা মাথা মস্তক একত্রিত করলাম, সুন্দর করে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করলে দাফন করলাম। জানাজা শেষ হওয়ার পরে দাফন করলাম, যখন রাত্রিবেলাতে স্বপ্ন দেখি হযরত জাফর জান্নাতের ভিতরে সবুজ রঙের পাখা হয়ে সুন্দর করে উড়ে বেড়াতেছে। আমি জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? আবু ওবায়দাকে জাফর বলতেছেন, ও আবু ওবায়দা রে, আল্লাহ আমাকে বলেছেন, ও জাফর রে, তোমার জেহাদে আমি বড় খুশি হয়েছি, আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে কি চাও? আমি বললাম, ইয়া রব্বুল আলামিন, কিচ্ছু চাই না, আপনি যদি আমাকে দিতেই চান আমাকে দিয়ে দেন, আমার জানটা আবার ফিরিয়ে দেন, যাতে করে দিন কায়েমের জন্য ওই পৃথিবীর জমিনে আবার দিন কায়েমের জন্য, ইসলামের জন্য জীবনটা আবার দিয়ে আসতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ।